السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه. সুপ্রিয় দর্শক, ড্রিমওয়ে হোল্ডিংস লিমিটেড নিবেদিত গ্রিন টিভি পরিবেশিত আলোর পথ অনুষ্ঠানে সবাইকে জানাচ্ছি অনেক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ। সঙ্গে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান। আজকের আলোচনার বিষয় হচ্ছে ধর্মীয় সহনশীলতা। এই ধর্মীয় সহনশীলতা আমাদের সমাজকে শান্তি ও সৌহার্দ্যের দিকে ধাবিত করে কিভাবে, সেই বিষয়টা জানানোর জন্যে, আমাদের সাথে শেয়ার করার জন্যে আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের একজন উদীয়মান আলেমে দ্বীন, সাংবাদিক, লেখক, মিডিয়া ব্যক্তিত্ব এবং উত্তরা মাদ্রাসাতুল কোরআনের সম্মানিত ফাউন্ডার মোহতারাম মুফতি জাকারিয়া হারুন হাফিজাহুল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আশা করি আপনিও ভালো আছেন। আল্লাহর রহমতে ভালো আছি। স্বাগত জানাচ্ছি কৃতজ্ঞতা মূল্যবান সময় দেওয়ার জন্য। জাযাকাল্লাহু খায়রান। আজকের এই টপিকের উপরে আপনার কাছ থেকে আলোচনা শুনে আমরা সমৃদ্ধ হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কথা আর না বাড়িয়ে মূল আলোচনা আমরা প্রবেশ করছি। প্রথমেই মহতারামের কাছে প্রশ্ন রাখছি যে ধর্মীয় সহনশীলতা বলতে কি বোঝায়? জাযাকাল্লাহু খায়রান। অত্যন্ত সময়োপযোগী আপনি প্রশ্ন করেছেন। ধর্মীয় সহনশীলতা এটি আমাদের সমাজে অত্যন্ত সেনসিটিভ এবং স্পর্শকাতর বিষয়। আমাদের সমাজে দেখা যায় যে ধর্মীয় সহনশীলতার অভাবে কিছু কিছু দুর্ঘটনা ঘটে যায়। এটা এই সম্পর্কে আমাদের জ্ঞান না থাকার কারণে। অথচ ইসলাম বলে কত সুন্দরভাবে সূরা বাকারার 256 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন, লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের ক্ষেত্রে কোনো জোর জবরদস্তি নেই। অর্থাৎ ধর্ম পালনের ক্ষেত্রে আমি আমার ধর্ম পালন করব, পাশাপাশি আমার প্রতিবেশী সে যেই ধর্মের হোক তার ধর্মের প্রতি আমার সম্মান, শ্রদ্ধা এবং তার ধর্মের প্রতি আমার কোনো ধরনের জোর জবরদস্তি থাকবে না, ভিন্ন ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও। জি 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 ইসলাম বলে যে ধর্মীয় সহনশীলতায় সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। আমরা যদি বিভিন্ন ইতিহাস দেখি, মদিনা সনদ যদি দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যান, তখন মদিনাতে মুশরিক, ইহুদি এবং নাসারা এই জাতীয় তিনটি বড় বড় ধর্মের লোক বাস করতেন। তাদেরকে সহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সনদ প্রণয়ন করেন এবং পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান বলা হয় এই মদিনা সনদকে, যার মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইয়াসরিবকে একদম মদিনাতুল মুনাওয়ারা হিসেবে গড়ে তুলেছেন, যা পৃথিবীর ইতিহাসে এক সোনালী ইতিহাস রচিত হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা সনদের মাধ্যমে। এই মদিনা সনদ ছিল ধর্মীয় সহনশীলতার সর্বোত্তম উদাহরণ। ভিন্ন ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও এদেরকে নিয়ে সোনার মদিনা তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। আজও পর্যন্ত রাষ্ট্রপ্রধানদের কাছে একটা দৃষ্টান্ত, অনুসরণীয়, অনুকরণীয়, সুন্দর করে ঐতিহাসিক আপনি রেফারেন্স নিয়ে আসছেন। এরপরে দ্বিতীয় প্রশ্ন হলো মহতারাম, ধর্মীয় সহনশীলতা সমাজে কেন গুরুত্বপূর্ণ বলে মনে করেন? ধর্মীয় সহনশীলতা যদি সমাজে না থাকে তাহলে সেই সমাজ আর সমাজ থাকে না, সেটি হয়ে ওঠে অসহিংস এবং অসহনশীল এবং উশৃঙ্খল একটি সমাজ। একটি সমাজের সৌন্দর্যই হচ্ছে এখানে সব ধর্মের, বর্ণের, সব মতের লোক থাকবে এবং সকলে একত্রে মিলেমিশে বসবাস করবে। তাই তো আমরা দেখি সূরা কাফিরুনের 6 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে বলেছিলেন যে তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমার জন্য আমার ধর্ম। অর্থাৎ আমি আমার ধর্ম পালন করব, তোমরা তোমাদের ধর্ম পালন করবে। এই ক্ষেত্রে কোনো ধরনের বাড়াবাড়ি হবে না। সমাজে যদি এই সহনশীলতা না থাকে তাহলে দেখা যাবে যে আমাদের সমাজ উশৃঙ্খল হয়ে পড়বে, অসহিংস হয়ে পড়বে, কেউ কাউকে মানবে না। তখন এই সমাজ আর শান্তি শৃঙ্খলার সমাজ হিসেবে থাকবে না। তাই আমরা বলতে পারি যে সমাজে ধর্মীয় সহনশীলতা হচ্ছে অত্যন্ত আবশ্যক সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। এই কথা বলার বা এই মন মানসিকতা পোষণ করার কোনো অবকাশ আছে কি যে সে আমার মতের অনুসারী হয়েই চলতে হবে, সে আমার দলের কর্মী হয়েই থাকতে হবে, সে আমার মতাদর্শ গ্রহণ করেই তাকে বসবাস করতে হবে?
এই যে ভিন্ন মত, ভিন্ন চিন্তা, ভিন্ন ধর্ম অনুসরণকারী একে সুযোগ না দেওয়া, ইসলামে তো এটা কোনো সুযোগ নেই। যেটা আপনি আয়াত দিয়ে বলেছেন, সরি মাফ করবেন, যে লা ইকরাহা ফিদ্দীন, এটা কোনো সুযোগ নেই। কিন্তু আজকের এই যে একটা কষ্টদায়ক অস্থির একটা দৃশ্য দেখা যায়, না আমার মতের অনুসরণী নয় কেন, আমার চিন্তা চেতনা লালন করে না কেন, আমার দলের সে কর্মী নয় কেন, এটা কোনো সুযোগ নেই। এত করে কি হচ্ছে, সমাজটা অসহিষ্ণু হয়ে উঠছে। সুন্দর করে বলেছেন আমাদেরকে। এই ক্ষেত্রে ইসলাম ধর্মের সহনশীলতার কি শিক্ষা দেওয়া হয়েছে? অত্যন্ত দারুণ প্রশ্ন করেছেন। ইসলাম এই ক্ষেত্রে, ইসলাম সব সময়, যে ইসলাম হচ্ছে মানবতার ধর্ম, ইসলাম শুধু মুসলিমদের ধর্ম, বিষয়টা এমন নয়। ইসলাম হচ্ছে রসুল, মহান আল্লাহ তাআলা ঘোষণাই দিয়েছেন যে এই কোরআন হচ্ছে হুদাল লিন্নাস, সমস্ত মানুষের হেদায়েতের জন্য এসেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘোষণা দিয়েছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, মাশাআল্লাহ, আমি প্রেরিত হয়েছি মানুষের আখলাক, চরিত্র, এগুলোর পূর্ণতা দেওয়ার জন্য। অর্থাৎ ইসলামের মূল কনসেপ্টটাই হলো পুরো বিশ্ববাসীর জন্য, শুধু মানুষ যে তা নয়, প্রত্যেকটা জীব, প্রত্যেকটা প্রাণী, সব কিছুর জন্য। আমরা যদি ইসলামের মৌলিক বিষয়গুলো দেখি, ইসলাম বলে দয়ার কথা, ইসলাম বলে মানবতার কথা, ইসলাম বলে পরমত সহিংসতার কথা, পরোপকারের কথা, পরোপকারের কথা, মানবিকতার কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তি পূর্ণ মুমিন নয় যে যার হাত এবং যার মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, ওই ব্যক্তিও পূর্ণ মুমিন নয় যে পেট পুরে খেলো আর তার প্রতিবেশী অভুক্ত। এই ক্ষেত্রে কিন্তু বলা হয়নি যে সে মুসলিম প্রতিবেশী না অমুসলিম প্রতিবেশী নাকি ভিন্ন ধর্মের প্রতিবেশী। অর্থাৎ আমি যখন সমাজে বাস করব, তখন আমার এই সমাজে যারাই আছে তাদের প্রত্যেকের দায়িত্ব আমার কাঁধে অর্পিত হয়। অর্থাৎ সবার সব বিষয়ে খেয়াল রাখা, এটা হচ্ছে ইসলামের শিক্ষা, যে আমি পরোপকারী হব, আমি দয়াশীল হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্না রিফকা লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা জানাহু, যে কোমলতা এমন এক গুণ, এটা যেখানেই লাগবে সেখানেই এর সৌন্দর্য বর্ধিত হবে। অর্থাৎ কোমলতায় মানুষ তার বন্ধু হয়ে ওঠে, কোমলতায় মানুষ শত্রু তার বন্ধু হয়ে যায়। এই ক্ষেত্রে এর থেকে আমরা শিক্ষা পাই যে আমরা যখন মুসলিম হিসেবে সমাজে বাস করব, সেখানে ভিন্ন ধর্মের যারাই থাকবে তাদের প্রতি আমরা সহনশীল হব, দয়াশীল হব, মানবিক হব। জি, চমৎকার করে হাদিস দিয়ে বলেছেন। আমরা আরও আলোচনা শুনবো বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আলোর পথ অনুষ্ঠান, বিষয় ধর্মীয় সহনশীলতা। আমরা বিজ্ঞাপন বিরতি থেকে ফিরে এসে আবার আলোচনা প্রবেশ করব। আশা করি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আলোর পথ অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান। আজকের টপিক হচ্ছে ধর্মীয় সহনশীলতা। আলোচনা পেশ করছেন মোহাম্মদ মুফতি জাকারিয়া হারুন হাফিজাহুল্লাহ তাআলা। আমরা মুহতারামের কাছে নির্ধারিত বিষয়ের উপর আলোচনা প্রবেশ করছি, সেটা হলো ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি আচরণ কেমন হওয়া উচিত। যদিও আপনি আগের প্রশ্নের উত্তরে বলেছেন, তারপরে আলাদাভাবে এটা শুনতে চাচ্ছি। ধর্মীয় সহনশীলতা আমাদের সমাজ, আমাদের নিজেদের সবার জন্য অত্যন্ত আবশ্যক। আমি যেই ধর্মেরই হই, যেই ধর্মেরই হোক, প্রত্যেকের জন্য ধর্মীয় সহনশীলতা আবশ্যক। কেন আবশ্যক? কারণ আমরা যদি ধর্মীয় সহনশীল না হই, তাহলে আমাদের সমাজটা বিশৃঙ্খল হয়ে পড়বে, উশৃঙ্খল হয়ে পড়বে, সমাজে শান্তির ছিটেফোঁটাও থাকবে না। তাই তো মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলেছেন, লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ক্ষেত্রে কোনো জোর জবরদস্তি নেই। যদি কেউ জোর করে কাউকে ইসলামে দাখিল করায়, তাহলে সে মুসলিমও হবে না। অর্থাৎ কেউ যদি ইসলামের উদারতায় ইসলামে দীক্ষিত হয়, সেটা ভিন্ন বিষয়, কিন্তু কাউকে জোর করে, জবরদস্তি করে, ভয়ভীতি প্রদর্শন করে নিজের ধর্মে বা নিজের মত, নিজের মাসলাকের দিকে আকৃষ্ট করা, ইসলাম এটা কোশ্চিন কালাও অ্যালাউ করে না। পাশাপাশি আমাদের এটাও মনে রাখতে হবে বা ভাবতে হবে এবং খুব বেশি হৃদয়ঙ্গম করতে হবে যে কারো প্রতি যেন বিন্দু পরিমাণ জুলুম না হয়।
প্রত্যেকেই প্রত্যেকের অপরের প্রতি, ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি সহনশীল হওয়া, দয়াশীল হওয়া, মানবিক হওয়া, এইগুলো হচ্ছে ইসলামের একেবারে বেসিক বা মৌলিক শিক্ষা। ধন্যবাদ মহতারাম, আপনার কথাগুলো আমি খুব মুগ্ধ হয়ে শুনছিলাম, মনোযোগ দিয়ে শুনছিলাম। বর্তমান একবিংশ শতাব্দীর শুরুতে এই ঝঞ্ঝা বিক্ষিপ্ত এই পরিস্থিতিতে এটা দেখা গেছে, আজকের না অমুসলিমরা বলছেন যে, এখনো বলছেন, আগেও বলেছেন যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে অমুসলিমরা নিরাপদে আছেন। কেন? আপনার আলোচনা থেকে বিষয়টা আরেকবার স্পষ্ট হলো যে তারা কোরআন সুন্নাহকে মেনে চলার চেষ্টা করে থাকেন। এর বিপরীত দৃশ্যটা খুবই সুখকর না। সেটা হলো অমুসলিম রাষ্ট্রে অমুসলিম সংখ্যাগরিষ্ঠ, সেখানে মুসলিমরা নিরাপদে নাই, তাদের প্রতি জুলুম, অত্যাচার, ভয়, ভীতি, ধর্মীয় প্রতিষ্ঠান মাটির সাথে ঘুরিয়ে দেওয়া, এটাই তো। এখন তো লুকানোর কোনো সুযোগ নেই, মিডিয়ার যুগ, হাতে হাতে সে মোবাইল, সাংবাদিক। আল্লাহ তাআলা আমাদেরকে আরো ভালো মুসলিম হওয়ার তৌফিক দান করুন। জি। এরপর আরেকটি বিষয়, সেটা হলো অসহিষ্ণুতা সমাজে কি ধরনের সমস্যা সৃষ্টি করে, এটা আপনি আমাদেরকে জানিয়েছেন। তবে তরুণদের মধ্যে ধর্মীয় সহনশীলতা কিভাবে গড়ে তোলা যায়? অত্যন্ত দারুণ প্রশ্ন করেছেন। তরুণরাই হচ্ছে আমাদের আগামীর পৃথিবী গড়ে তুলবে। তরুণরাই হচ্ছে আমাদের সমাজের মূল ভিত্তি, এবং তারা যেদিকে যাবে সমাজ সেই দিকে যাবে। এই জন্য তরুণদেরকে গড়ে তোলার জন্য আমাদের সর্বপ্রথম তাদেরকে কোরআনের শিক্ষা দিতে হবে, সুন্নাহ শিক্ষা দিতে হবে, এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। কেন কোরআন সুন্নাহ শিক্ষার কথা বললাম? কারণ কোরআন কোথাও বলে নাই যে পরমতের প্রতি, ভিন্ন ধর্মের যারা বিশ্বাসী তাদের প্রতি বিন্দু পরিমাণ অসহনশীল আচরণ করতে। কোরআন তো বলে, আমরা পূর্বেও আলোচনা করেছি, যে অন্য ধর্মদের প্রতি বিন্দু পরিমাণ জোর জবরদস্তি করা যাবে না, প্রত্যেকের ধর্ম স্বাধীনভাবে পালন করবে। পাশাপাশি সুন্নাতে আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের প্রতিটি পরতে পরতে দেখিয়েছেন কিভাবে পরমত বা ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে উত্তম আচরণ করতে হয়। সাহাবায়ে কেরাম দেখিয়েছেন, তাবেঈন দেখিয়েছেন, প্রত্যেকেই পরমত ধর্মের প্রতি, ভিন্ন ধর্মের প্রতি সর্বোচ্চ সুন্দর আচরণ করেছেন। তাই এই বর্তমান সময়ের তরুণদের উদ্দেশ্যে আমি বলবো যে তাদেরকে কোরআন, সুন্নাহ এবং নৈতিক শিক্ষায় অবশ্যই শিক্ষিত হতে হবে। তাহলেই ধর্মীয় সহনশীলতার শিক্ষা তাদের মধ্যে চলে আসবে এবং সমাজ সুন্দর, শান্তি এবং মানবিক সমাজ হিসেবে গড়ে উঠবে। সুন্দর কথা বলেছেন। শুধু মুখের কথা না, মুখের বলি না, এটা ইতিহাস সাক্ষী। রাসূল ইসলামের কথা আপনি এখানে নিয়ে আসছেন। তার কথায়, তার আচরণে, তার সহনশীলতায় মুগ্ধ হয়ে তো অনেক অমুসলিম ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন। সাহাবা কেরাম যেখানে ইসলাম নিয়ে চলে গিয়েছেন, সেখানে দেখা যায় তাদের আচরণে, তাদের ব্যবহারে মুগ্ধ হয়ে তারা নিজের জায়গা, নিজের অঞ্চল পর্যন্ত নিরাপত্তা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এই জন্য তো ইসলাম একটা বাস্তব ধর্মী প্রবাদ হলো, ইসলাম সে চরিত্রের মাধুর্য গুণে প্রসার লাভ করেছে, অস্ত্র বলে না। যদিও ইসলামের শত্রুরা এই ব্যাপারে অপপ্রচার করছে। আপনাকে অনেক ধন্যবাদ এই বিষয়টা এখানে সুন্দরভাবে দালিলিকভাবে উপস্থাপন করার জন্য। এরপর আরেকটি বিষয়, সেটা হলো সামাজিক মাধ্যমে ধর্মীয় সহনশীলতা বজায় রাখা কেন জরুরি বলে মনে করেন? অত্যন্ত সময়োপযোগী প্রশ্ন করেছেন। দেখেন যে সামাজিক মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় আমরা দেখি তুচ্ছ ঘটনাকে, আপনি তো এই ব্যাপারে কাজও করে যাচ্ছেন। জি জি জি, আপনার অভিজ্ঞতা বেশি। শুকরিয়া। আমরা দেখি সোশ্যাল মিডিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিশাল বড় বিশৃঙ্খলা তৈরি হয়ে যায়, এবং একটি সমাজের মধ্যে উশৃঙ্খলা এবং বিশৃঙ্খলা, এমনকি পরস্পর যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়ে যায় সামান্য একটু সোশ্যাল মিডিয়ায় বা সামাজিক মাধ্যমে ন্যূনতম তুচ্ছ একটি পোস্টকে কেন্দ্র করে। এই বিষয়ে ইসলামের শিক্ষা হচ্ছে খুব জোরালো। মহান আল্লাহ তাআলা বলছেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যখন তোমাদের কাছে কোনো ফাসিক সংবাদ নিয়ে আসে তখন তোমরা তা যাচাই করো। অর্থাৎ কোরআন কি বলছে? ফাতাবায়ানু, তোমরা তা যাচাই করে তারপরে বাকি কাজ করো। আর লাইক, শেয়ার, প্রচারণা পরের পদক্ষেপ। আর আমরা করছি কি? পাচ্ছি, সাথে সাথে শেয়ার করে দিচ্ছি, লাইক করছি বা কমেন্ট করছি। এতে কি হচ্ছে? আমি আগুনের মধ্যে ঘি ঢেলে দিচ্ছি এবং এই ঘটনাকে আমি উস্কে দিচ্ছি। এই জন্য কোরআনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, যা শোনে তাই বলে বেড়ায়।
এই জন্য আমাদের করণীয় হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যবহারে অবশ্যই আমাদের চৌকস এবং সচেতন হতে হবে। যা শুনবো তাই প্রচার করব না, কে বলছে কি বলছে, এর অথেন্টিক সোর্স কি, তারপরে আমি এটা প্রচার, লাইক, কমেন্ট, শেয়ার করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকের খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিয়েছেন, যার মাধ্যমে সমাজ অসহিষ্ণু হয়ে ওঠে, রক্তপাত ঘটে, নিরাপত্তাহীনতা পুরো সমাজ ভোগে থাকে। ধন্যবাদ, আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করুন। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ একটা বিষয়, পারস্পরিক শ্রদ্ধাবোধ কিভাবে সহনশীলতা বৃদ্ধি করে, যদি সংক্ষেপে বলতেন। অত্যন্ত চমৎকার প্রশ্ন করেছেন, আপনার প্রশ্নের মধ্যেই উত্তর আছে। জি। অর্থাৎ পারস্পরিক শ্রদ্ধাবোধই হচ্ছে সহনশীলতা বৃদ্ধির একদম মুখ্য এবং প্রধান মাধ্যম, শ্রদ্ধার মাধ্যমে। তাহলে ধন্যবাদ, উত্তর পেয়ে গেছি। মাফ করবেন, সময় একবারই শেষ পর্যায়ে উপনীত হয়েছে। অনেক অনেক শুকরিয়া, জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক, আজকের বিষয় সেটা হলো ধর্মীয় সহনশীলতা। এটা শুধু জানার বিষয় না, এটা চর্চা করে প্রকাশ করার বিষয়। সেজন্য আসুন আমরা এই সহমর্মিতা ও শ্রদ্ধার পথ অনুসরণ করি, তাহলে ইনশাআল্লাহ আমরা ভালো বান্দা হতে পারবো প্রিয়তম নবীর প্রিয় উম্মত। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন সহনশীল শ্রদ্ধার সাথে অন্যের প্রতি প্রদর্শন করার মধ্য দিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।